আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল হাসান। আমি কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার রাজশাহীতে কর্মরত রয়েছি। আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে এবং এই ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। তো ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিআইএন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনারা নিতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এটা নিয়ে আলোচনা করবো। তার আগে জেনে নেই যে এই ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসলে কত ধরনের বা কিভাবে এটা কত প্রকার হবে এবং কিভাবে এটা আপনার নেওয়া যায় সেটা আগে দেখে আসবো। আমরা অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে কয়েকটা টাইপ অফ মানে ওনারশিপ, মালিকানা কত ধরনের হয়ে থাকে এইটা নিয়ে আগে প্রথমে কথা বলবো। সেটা হলো যে আপনি যখন ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিবেন সেক্ষেত্রে যদি একক মালিকানাধীন হয়ে থাকে, একক মালিকানাধীন হয়ে থাকলে আপনার প্রপার্টরশিপ সিলেক্ট করতে হবে। তো যদি একক মালিকানাধীন না হয় অর্থাৎ পার্টনারশিপ হয়, পার্টনারশিপের ক্ষেত্রে কি হয়, একের অধিক পার্টনার থাকে। তো একের অধিক পার্টনারশিপ যখন হয় সেই ক্ষেত্রে আপনার পার্টনারশিপ সিলেক্ট করে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি তখনই হয় যখন 2 থেকে 50 জন মালিকানা থাকে, কি থাকে, অংশীদার থাকে। যখন 2 থেকে 50 জন অংশীদার থাকে সেই ক্ষেত্রে সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে থাকে। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি 50 জনের অধিক হতে পারে, আপনার লিমিটেড নয়, অর্থাৎ সংখ্যা অসংখ্য জন হতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি ওইসব কোম্পানি যারা শেয়ার বিক্রি করতে পারে, কি করতে পারে, শেয়ার বিক্রি করতে পারে। যেমন ইউনিলিভার বলেন, স্কয়ার বলেন, এরা শেয়ার বিক্রি করে। তারপরে দেখবেন বর্তমানে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এরা অগ্রণী আগের ছিল সোনালী ব্যাংক লিমিটেড, এখন কি নাম রাখা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসি। পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। আপনি সোনালী ব্যাংকের শেয়ার কিনতে পারেন, জনতা ব্যাংকে যারা শেয়ার বিক্রি করতে চায় তাহলে এই প্রতিষ্ঠানগুলো শেয়ার যদি বিক্রি করে তাহলে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করতে পারে এবং 50 জনের অধিক অসংখ্য মালিকানা অংশীদার থাকতে পারে সেই ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি সিলেক্ট করে আপনাকে আবেদন করতে হবে। তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বাংলাদেশে হয়তো বা ইউনাইটেড নেশন বলেন, ডব্লিউএইচও বলেন, তারপর আপনার ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বা অনেক ধরনের আপনার অর্থনৈতিক সংস্থা বাংলাদেশে আপনার বিআইএন সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ সরকারকে ভ্যাট দিতে পারে। সেক্ষেত্রেও তারা কিন্তু এই অপশনটা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বাংলাদেশে আপনার এই কর্মকাণ্ডের জন্য ভ্যাট দিতে চাইলে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সিলেক্ট করে আপনাকে আবেদন করতে হবে। তারপরে দেখেন ডিপ্লোম্যাটিক মিশন, অর্থাৎ কূটনৈতিক যেগুলো আপনার দূতাবাস, যেমন আমেরিকার দূতাবাস থাকতে পারে বাংলাদেশে, চায়না থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে। এই দূতাবাস গুলান বাংলাদেশ সরকারকে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, কেনাকাটা, বিভিন্ন কাজ করতে গেলে ভ্যাট দেওয়ার প্রয়োজন হলে তারা যদি বিআইএন সার্টিফিকেট নেয় তাহলে ডিপ্লোম্যাটিক মিশন সিলেক্ট করবে। তারপর গভর্নমেন্ট প্রতিষ্ঠান হলে গভর্নমেন্ট সিলেক্ট করবে। এনজিও, যেমন বাংলাদেশে এনজিও ক্ষেত্রে দেখবেন টিএমএসএসএস, তারপর ব্রাক, তারপরে আশা, সব বিভিন্ন মানে শত শত এনজিও রয়েছে। তারা এনজিও নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তারা এটা সিলেক্ট করবে। এবং এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান হলে এটা সিলেক্ট করবে এবং উপরে এই কয়টার মধ্যে না পড়লে আদার সিলেক্ট করে এটা লিখে দিবে কি ধরনের প্রতিষ্ঠান। এটা হলো আসলে প্রতিষ্ঠানের ধরনটা কি সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো আমি বলেছিলাম যে আপনার যেসব ব্যক্তি আমদানি রপ্তানি কাজ করে বিজনেস করতে চান, তারপর ঠিকাদারে বিজনেস করতে চান, তারপর যাদের আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, ভ্যাটেবল পণ্য আপনার ক্রয় বিক্রয় করেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির একটা বিন সার্টিফিকেট বা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনার আসলে কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস এর মধ্যে প্রথমত লাগবে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে এবং একটি ইমেল অ্যাড্রেস লাগবে। কারণ এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে এবং ইউজার আইডি পাসওয়ার্ড প্রদানের মধ্য দিয়েই আসলে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা VAT.gov.bd এই ওয়েবসাইটে আসলে আবেদন করার মধ্য দিয়ে এই সার্টিফিকেটটা ব্যক্তির মালিকানার ঠিকানায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইল এবং ইমেল বাধ্যতামূলক অবশ্যই লাগবে। আরেকটি জিনিস, প্রথমত কয়েকটা কাগজপত্র লাগবে ব্যবসার ধরন অনুযায়ী। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান না হয় সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে,
সরকারি প্রতিষ্ঠান না হলে প্রথমত হচ্ছে টিআইএন নাম্বার লাগবে, অর্থাৎ একক মালিকানা হলে একজনের টিআইএন নাম্বার লাগবে। যদি পার্টনারশিপ বিজনেস হয়, ধরেন পাঁচজন মালিক রয়েছে, তাহলে পাঁচজন মালিকেরই 5টা টিআইএন নাম্বারই লাগবে। এবং এই 5টা টিন দিয়ে আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নামে পার্টনারশিপ বিজনেস হওয়ার কারণে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং প্রতিষ্ঠানের নামে একটা টিআইএন সার্টিফিকেট, অর্থাৎ আপনার ওই ধরেন বিসমিল্লাহ ট্রেডার্স, তাহলে বিসমিল্লাহ ট্রেডার্স ওই 5জনের টিআইএন দিয়ে একটা হচ্ছে প্রতিষ্ঠানের নামে টিন খুলতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। এবং পার্টনারশিপ বলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেন বা লিমিটেড কোম্পানি বলেন, এই ক্ষেত্রেও কিন্তু যতগুলো আপনার মালিকানা থাকবে তাদের নামে কিন্তু টিআইএন নাম্বার দিয়ে একটা হচ্ছে প্রতিষ্ঠানের নামে টিন খুলতে হবে এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে এনআইডি। এনআইডি হচ্ছে প্রত্যেকটা মালিকের, একজন মালিক হলে একজন, যদি একের অধিক মালিকানা থাকে একের অধিক মালিকানার এনআইডি নাম্বার লাগবে, এনআইডি। তারপর হচ্ছে যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপি প্রয়োজন হবে। পরবর্তীতে হচ্ছে কপি অফ লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার হচ্ছে ওই প্রতিষ্ঠানের নামে হোক বা একক মালিকানার ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠানের নামে, একক মালিকানার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে যদি নাও থাকে ওই ব্যক্তির নামেও থাকে, তাহলে একটা ব্যাংক স্টেটমেন্ট, আপনার লেটেস্ট যে ব্যাংক স্টেটমেন্ট সেটার কাগজ প্রয়োজন হবে। এবং একটা ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বারের প্রয়োজন হবে। এই 4টা জিনিস হচ্ছে প্রথমত বাধ্যতামূলক, এই কয়টা জিনিস লাগবে। আরেকটা জিনিস লাগবে হচ্ছে আপনার হচ্ছে রেন্ট মানে ভাড়া, ল্যান্ড ওনারশিপ ডিড, ডকুমেন্টস অফ ফ্যাক্টরি বিজনেস অপারেশনস অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনি ব্যবসা পরিচালনা করেছেন সেটা ভাড়ায় নিলে ভাড়ার যে ডিড থাকে সেটা, এবং ব্যক্তি মালিকানা যদি নিজের হয় তাহলে সেক্ষেত্রে দলিলের কাগজপত্র বা আপনার নিজের যে আপনার নিজের সম্পত্তির উপর যে বিজনেস গড়ে উঠেছে সেটা, সেই সপক্ষে ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। তো এটা হলো আপনার একক ব্যক্তি মালিকানার ক্ষেত্রে এই কাগজপত্র, এই 4টা কাগজ, এই 5টি কাগজের প্রয়োজন হবে। এখন প্রশ্ন হলো যে কোনো সরকারি প্রতিষ্ঠান যদি ভ্যাট রেজিস্ট্রেশন বা বিআইএন সার্টিফিকেট নিতে চায় তাহলে সেই ব্যক্তির আসলে কি প্রয়োজন। সেই ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান হলে ওই প্রতিষ্ঠানের প্রধান একটি মোবাইল নাম্বার, একটি ইমেল এবং যাকে মনোনয়ন দিবে তার নামে আপনার হচ্ছে সেই ব্যক্তির এনআইডি দিয়ে এসে আপনার হচ্ছে, যদি আপনার অন্যান্য কাগজপত্র এই 4টির মধ্যে থাকে সেগুলো দিয়েই আবেদন করলেই তারা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিআইএন নাম্বার পেয়ে যাবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। তবে যদি কোনো ব্যক্তি হচ্ছে ইম্পোর্ট করতে চায়, ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট সিলেক্ট করার সাথে সাথে তাকে আইআরসি কাগজ দিতে হবে। এবং হচ্ছে রপ্তানি করতে চায়, রপ্তানি ক্ষেত্রে তাকে অবশ্যই ইআরসির কাগজ আপনাকে ওখানে অ্যাটাচমেন্টে দিতে হবে। এবং যেসব প্রতিষ্ঠান হচ্ছে উৎপাদন করে থাকে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই তাকে লেআউট প্ল্যান আপনার হচ্ছে এখানে দাখিল করতে হবে। এবং যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, লেআউট বা প্ল্যানের পাশাপাশি ওই প্রতিষ্ঠান যদি কি কি মেশিনারিজ এবং কত তার দাম কত, উৎপাদন ক্ষমতা কত, সেগুলো হচ্ছে এখানে এই মেশিনারিজ এর লিস্টে উল্লেখ করে সেই লিস্টটাও এখানে দিতে হবে। এবং আরেকটা জিনিস ম্যান্ডেটরি হবে, যদি কোনো ব্যক্তির বিআইএন নাম্বারটা ওল্ড হয়ে থাকে, 9 ডিজিটের বা 11 ডিজিটের বিন থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিকে এখানে অ্যাটাচমেন্টে ওল্ড বিন 9 ডিজিটের বিন বা 11 ডিজিটের বিনটা দিয়ে আবেদন করতে হবে। এবং আদার্স আরো যদি ডকুমেন্টস থাকে, অন্যান্য ডকুমেন্টস অথবা ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন হসপিটালের আরো ফায়ার সার্ভিস বা আরো বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকতে পারে, বিডার কাগজ থাকতে পারে, সেগুলান কাগজপত্র আপনার হচ্ছে এখানে আদার ডকুমেন্টসে আপলোড করতে হবে। বিন সার্টিফিকেটের জন্য তাহলে আমি আরেকবার যদি স্পষ্ট করে বলতে চাই, তাহলে কোনো ব্যক্তি একক মালিকানায় যদি কোনো ব্যক্তি ভ্যাট সার্টিফিকেট নিতে চায় তাহলে তাকে টিআইএন নাম্বার, এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট এবং ট্রেড লাইসেন্স এবং ভাড়ার উপর যে আপনার হচ্ছে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানটা আপনি হচ্ছে গড়ে তুলতে চান যে ঠিকানায়, সেই ঠিকানা যেখানে হচ্ছে ভাড়ার উপর কোনো ডকুমেন্টস থাকলে ভাড়া রেন্টের কাগজ লাগবে। এবং যদি নিজের জায়গাতেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই ক্ষেত্রে আপনার নিজের দলিল আপনাকে আপলোড করলে বা দলিলের ফটোকপি এখানে আপলোড করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রপার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, একক বিজনেসের ক্ষেত্রে। এবং যখনই আপনি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যতগুলো পার্টনার থাকবে ততগুলো পার্টনারের টিআইএন নাম্বার, এনআইডি প্রয়োজন হবে। এবং পার্টনারশিপ বিজনেস বলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেন বা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার ব্যাংক
ওই প্রতিষ্ঠানের নামেই ব্যাংক অ্যাড্রেস, ব্যাংকের হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং প্রতিষ্ঠানের নামে একটা আলাদা টিআইএন আপনার থাকতে হবে। তাছাড়া এই পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এগুলান কিন্তু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু আলাদা প্রতিষ্ঠানের নামে টিআইএন না থাকলে কিন্তু আপনার বিন সার্টিফিকেট পাওয়া যাবে না। যদি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, শুধু প্রপার্টরশিপের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নামে টিআইএন নাম্বার না থাকলেও সমস্যা নেই। ব্যক্তির নামে আপনার হচ্ছে টিআইএন থাকলে কোনো সমস্যা নেই, ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নেই, শুধু একক ব্যক্তির মালিকানার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে বললাম আইআরসির প্রয়োজন হবে, ইআরসির প্রয়োজন হবে, তারপরে ইনকর্পোরেশন নাম্বার যদি থাকে সেটার প্রয়োজন হবে, বিডার কাগজ থাকলে বিডার কাগজ আপনি দাখিল করতে পারবেন, এবং আরো 9 ডিজিটের বিন বা 11 ডিজিটের বিন থাকলে সেটাও আপনি দাখিল করতে পারবেন। এই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে VAT.gov.bd তে আপনার নিজেরাই অনলাইনে আবেদন করে আপনার হচ্ছে সাবমিট দিলে, সঠিকভাবে সাবমিট দিলে আপনার 3 জন কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অটোমেটিক ওই ব্যক্তির আপনার হচ্ছে মেইলে চলে যাবে। তো যদি কোনো ভুল হয় সেটা কর্মকর্তারা সেটা হচ্ছে কি ভুল হয়েছে সেটা লিখে আপনাকে আবেদনটা রিজেক্ট করে পুনরায় আবেদন করতে হতে পারে। তবে প্রয়োজনীয় তথ্যের জন্য আপনার নিকটস্থ ভ্যাট অফিসে গিয়ে আপনি সেখানেও আবেদন করতে পারেন, সেখানে আবেদনের ব্যবস্থা রয়েছে। তবে আরেকটা জিনিস বলে রাখি যে এই ক্ষেত্রে আপনার হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন ক্ষেত্রে বিআইন সার্টিফিকেটের নেওয়ার ক্ষেত্রে সরকারি কোনো এখন পর্যন্ত 2023 সাল পর্যন্ত আপনার হচ্ছে কোনো সরকারি ফি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এটাও একটা বড় সুযোগ। যেসব প্রতিষ্ঠান ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিআইন সার্টিফিকেট নিতে চান তারা VAT.gov.bd তে আবেদন করার মাধ্যমে, অনলাইনে আবেদন করার মাধ্যমে নিজেরাই এটা সার্টিফিকেট পেতে পারেন, অথবা নিকটস্থ ভ্যাট অফিসে গেলে সেখানেও আপনার হচ্ছে আবেদন করার মাধ্যমে আপনার খুব সহজে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেতে পারেন। তো ধন্যবাদ আপনার সকলে এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।